প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েস্ট বেঙ্গল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 6 এর আমাদের দেশ ভারত এই চ্যাপ্টারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখে নিই। প্রথমে কি লেখা আছে দেখো, ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, অর্থাৎ পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। এটি একটি ছোট্ট 1 নম্বরের প্রশ্ন যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি, তখন উত্তর হবে ভারত। এরপরে দেখো, একদিকে উজ্জ্বল অতীত, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ভাষা, নানা ধর্ম বর্ণের সহাবস্থান। তার মানে আমাদের দেশে প্রচুর অতীত রয়েছে এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি রয়েছে, ভাষা রয়েছে, নানান রকমের ভাষা রয়েছে, যেমন বাংলা, হিন্দি, উর্দু, এরকম নানান রকমের ভাষা রয়েছে। এছাড়াও নানা ধর্ম বর্ণের সহাবস্থান, মানে নানা ধরনের ধর্মের লোক বসবাস করে, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এরকম নানা ধর্মের লোক বসবাস করে। এবং বর্ণ বলতে গায়ের রংকে বোঝানো হয়, অর্থাৎ কালো, ফর্সা, বিভিন্ন বর্ণের লোকজন আমাদের এই দেশে বসবাস করে। অন্যদিকে ভূপ্রাকৃতির বৈপরীত্য আর সীমাহীন প্রাকৃতিক সম্পদ আমাদের দেশকে করে তুলেছে অনন্য। আমাদের দেশে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে, যেমন আকরিক, লোহা, তারপরে কয়লা। এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যা কিনা আমাদের দেশকে করে তুলেছে অনন্য। এরপরে দেখো কি আছে, এরপরে বলেছে এশিয়া মহাদেশের দক্ষিণ অংশের প্রায় মাঝখানে অবস্থান করেছে এই বিশাল দেশ ভারত। ভারত মহাসাগরের উত্তর প্রান্তে অবস্থিত আমাদের দেশের দক্ষিণাংশ ত্রিভুজের মতন, অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে ভারত অবস্থিত এবং এই এশিয়া মহাদেশের দক্ষিণাংশে আর ভারত মহাসাগরের উত্তর প্রান্তে। দেখো এই গ্লোবটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এশিয়া মহাদেশের দক্ষিণাংশে আর ভারত মহাসাগরের উত্তর প্রান্তে আমাদের দেশ ভারত অবস্থিত। এরপর দেখো কি বলেছে, ভারত মহাসাগরের নীল জলরাশির মধ্যে দক্ষিণ ভারতের ত্রিভুজের মতো অংশটা খুব সহজেই চোখে পড়ে। দেখো এখানে ম্যাপটা, যে আমাদের পশ্চিম দিকে আছে আরব সাগর এবং পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, দক্ষিণে আছে ভারত মহাসাগর, অর্থাৎ 3 দিকেই কিন্তু আছে বিপুল জলরাশি। এই বিপুল জলরাশির মাঝখানে দক্ষিণ ভারতটাকে দেখো ঠিক দেখতে লাগছে একটা ত্রিভুজের মতো, অর্থাৎ দক্ষিণ ভারতটা ঠিক ত্রিভুজাকৃতি ধরনের। এরপরে দেখো কি বলেছে, ত্রিভুজাকৃতির এই ভারতীয় উপদ্বীপের মতন এই অংশটার পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর ও দক্ষিণে ভারত মহাসাগর। এই যে তোমাদেরকে একটু আগেই আমি তোমাদেরকে দেখালাম যে আমাদের পশ্চিমে রয়েছে আরব সাগর, পূর্বে রয়েছে বঙ্গোপসাগর এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, তো সেটাই এখানে বলেছে। এরপর দেখো, নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে আর মূল মধ্যরেখার পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে রয়েছে ভারত। ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে 8°4', এইটা মিনিট বলা হয়। 8°4', উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 37°6', উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। আবার পশ্চিমে 68°7', পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পূর্বে 97°25', পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। তাহলে ভারতের অক্ষাংশগত অবস্থান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা দিলেই আমাদের এখান থেকে এই অবধি ওই প্রশ্নের উত্তরটা হবে, ঠিক আছে? দেখো এবার আমরা জানতে পারলাম যে ভারতের অক্ষাংশগত অবস্থান সম্পর্কে। এবার দেখো, কর্কটক্রান্তি রেখা প্রায় মাঝখান দিয়ে গিয়ে ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে। আবার 80° পূর্ব দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। একটু ম্যাপটা দেখো, দেখো আমাদের ভারতের পুরো মাঝ বরাবর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা ভারতকে 2টি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর ভারত আর একটা হচ্ছে দক্ষিণ ভারত।
যেহেতু মাঝ বরাবর গেছে কর্কট ক্রান্তি রেখা, সেই কারণে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। আর লম্বালম্বি ভাবে গেছে, লম্বালম্বি ভাবেও পুরো মাঝ বরাবর দিয়ে গেছে দ্রাঘিমা রেখা, 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যা কিনা ভারতকে পূর্ব এবং পশ্চিম এই দুটি ভাগে বিভক্ত করেছে। এরপরে দেখো কি আছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। এই দেখো ম্যাপটা, ভারতের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। এই যে কুমারিকা অন্তরীপ লেখা আছে তার নিচেই রয়েছে কন্যাকুমারিকা। হ্যাঁ, এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। এর পরের কোশ্চেন দেখো, কিন্তু ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কিন্তু কন্যাকুমারিকা নয়। এই দেখো ম্যাপটা, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট, এটা হলো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। ঠিক আছে, এটা খুব ভালো মতন মনে রাখার চেষ্টা করবে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা, আর ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বললে কিন্তু কন্যাকুমারিকা হবে না, হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। এরপর দেখো প্রশ্ন আছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? আমি একটু আগেই দেখালাম তোমাদেরকে যে কর্কট ক্রান্তি রেখা ভারতের পুরো মাঝ বরাবর দিয়ে গেছে। এই কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, সেগুলি তোমরা একটু খাতায় নোট করে নাও। দেখো, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মিজোরাম, ত্রিপুরা, এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে 4টি জেলার উপর থেকে। আর এই একটু বলে রাখি যে এই কর্কট ক্রান্তি রেখা যেসব জায়গার উপর থেকে প্রবাহিত হয়েছে সেখানে গরম কিন্তু অন্যান্য অঞ্চলের তুলনায় একটু হলেও বেশি থাকে। এরপর দেখো, ভারতের রাজ্য ও রাজধানী। বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা 28, কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 9। অর্থাৎ 2019 সালের আগে এই ভারতবর্ষের রাজ্যের সংখ্যা ছিল কিন্তু 29 আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল 7, যেটি কিনা ভেঙে এই একটা রাজ্য জম্মু কাশ্মীর, সেই রাজ্যটাকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে 2019 সালে। একটা হচ্ছে লাদাখ আর আরেকটা হচ্ছে জম্মু কাশ্মীর। সেই কারণে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বর্তমানে 9 আর রাজ্যের সংখ্যা হয়েছে 28টি। এরপর দেখো, সংবিধান স্বীকৃত ভাষা 22টি। আমাদের সংবিধানে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কি কি? হিন্দি, বাংলা, তেলেগু, মারাঠি, তামিল, উর্দু, গুজরাটি, মালয়ালাম, কানাড়া, ওড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া, কাশ্মীরি, সিন্ধি, মণিপুরি, নেপালি, বোড়ো, মৈথিলি, ডোগরি, সাঁওতালি, সংস্কৃত ও কোঙ্কণি। এরপর দেখো কি আছে, সংযোগকারী ভাষা ইংরাজি। অর্থাৎ আমাদের সংযোগকারী ভাষা হলো ইংরাজি। এরপর দেখো, ভারতের চারিদিকে কি কি আছে, অর্থাৎ ভারতবর্ষের সীমানা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। ভারতবর্ষের সীমানা পড়ার সময় সবসময় তোমরা চেষ্টা করবে যে ম্যাপটাকে সামনে রেখে পড়ার, তাহলে কখনোই তোমরা ভুলে যাবে না। ঠিক আছে, তো দেখো, ভারতবর্ষের একদম পশ্চিমে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, আর নিচে রয়েছে আরব সাগর। এবার উত্তর পূর্বে রয়েছে চীন, নেপাল, ভুটান। পূর্বে রয়েছে বাংলাদেশ, মায়ানমার আর বঙ্গোপসাগর। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা আর ভারত মহাসাগর। তো এটাই হলো ভারতের সীমানা। আমাদের প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশ কোন কাকে বলে? দেখো,
আমাদের বাড়ির চারপাশে যারা থাকে তাদেরকে আমরা বলি কি প্রতিবেশী। সেরকমই আমাদের দেশের চারপাশে যে দেশগুলো অবস্থিত সেগুলোকে আমরা কি বলি, প্রতিবেশী দেশ। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, এগুলো সব আমাদের প্রতিবেশী দেশ। এরপর দেখো এই চারটা তোমাদের খুব ভালো মতন মুখস্থ করতে হবে। এই চারটা দেখো কি আছে, যে ভারতবর্ষের ক্ষেত্রফলটা কত সেটা আগে আমাকে সবার আগে মুখস্থ করে ফেলতে হবে। 32,87,782 বর্গ কিলোমিটার ভারতবর্ষের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তন কত? ভারতবর্ষের আয়তন হলো 32,87,782 বর্গ কিলোমিটার। এর মধ্যে উত্তর দক্ষিণে এর বিস্তার, অর্থাৎ উত্তর থেকে একদম দক্ষিণ বিন্দু পর্যন্ত এর বিস্তার রয়েছে 3,214 কিলোমিটার। আর পূর্ব থেকে পশ্চিমে রয়েছে গুজরাট, আর পূর্বে রয়েছে অরুণাচল প্রদেশ। তো এই পুরো জায়গাটার আয়তন হচ্ছে তোমার 2,933 কিলোমিটার। ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? সপ্তম, অর্থাৎ 7 নম্বরে আছে ভারত। প্রথমে রয়েছে কে? রাশিয়া, তারপরে রয়েছে কানাডা, তারপরে চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়া, তারপরেই রয়েছে আমাদের দেশ ভারত, অর্থাৎ 7 নম্বরে রয়েছে আমাদের দেশ। এরপর দেখো জনসংখ্যা। 2011 সালের জনগণনা অনুসারে প্রায় 121 কোটি, অর্থাৎ প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। সেই রকম ভাবে 2011 সালে জনগণনা অনুসারে ভারতবর্ষের লোক সংখ্যা 121 কোটি। সাক্ষরতার হার, অর্থাৎ এখানে কতজন মানুষ শিক্ষিত আছে ভারতবর্ষে? 74.04%। 74.04%। এগুলো কিন্তু খুব ভালো মতন তোমাদেরকে মুখস্থ করতে হবে। ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লি। বৃহত্তম শহর, অর্থাৎ ভারতবর্ষের সব থেকে বড় শহর হলো মুম্বাই। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, অর্থাৎ বৃহত্তম রাজ্য মানে সব থেকে বড় রাজ্য কিন্তু রাজস্থান। আয়তনের দিক থেকে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য রাজস্থান, এবং আয়তনের দিক থেকে ভারতবর্ষের সব থেকে ছোট রাজ্য কিন্তু গোয়া। ভারতের জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। জনবহুল বলতে যে উত্তরপ্রদেশে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি লোক বসবাস করে। আর সব থেকে জনবিরল রাজ্য মানে ভারতবর্ষের মধ্যে সব থেকে কম লোক বসবাস করে যে রাজ্যে, তা হলো সিকিম। এই চার্টগুলো কিন্তু তোমরা খুব ভালো মতো মুখস্থ করার চেষ্টা করবে, কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এরপর দেখো দুটো প্রশ্ন আছে। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যে সীমানা স্পর্শ করে আছে? তো চলো আরো একবার আমরা মানচিত্রটা দেখে নিই। দেখো, এই যে আমাদের প্রতিবেশী দেশ নেপাল, তার পাশে যে রাজ্যগুলো রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, এই 5টি রাজ্য সীমানা ঘেঁষা রয়েছে। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? এটা কিন্তু খুব ভালো মতন দেখো প্রশ্নটা, যে পশ্চিমবঙ্গ ছাড়া, আমরা তো জানি যে বাংলাদেশকে স্পর্শ করে আছে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন রাজ্যগুলো বাংলাদেশকে স্পর্শ করে আছে সেটা বলতে হবে। এই যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, দেখো পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গ ছাড়া বলেছে, তাহলে রয়েছে আসাম, মেঘালয় আর ত্রিপুরা। এই তিনটে রাজ্য কিন্তু বাংলাদেশের সীমানা স্পর্শ করে আছে। দেখো পরের পৃষ্ঠায় কি আছে, এখানে রয়েছে ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্থান কোনগুলো সেগুলো লিখতে হবে। যেমন খাজুরাহ, অজন্তা ইলোরার গুহা, কোনারক দিল্লির হুমায়ুনের সমাধি, আগ্রার তাজমহল, এগুলো হলো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্থান। আর ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান হলো সুন্দরবন জাতীয় বনাঞ্চল, নন্দা দেবী শৃঙ্গ, কাজিরাঙা অভয়ারণ্য, অর্থাৎ প্রকৃতির ঐতিহ্য স্থানগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি
এই পড়ানোটার মধ্যে কোনো রকম কোনো কিছু জানার বিষয় থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।